হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সুজিত একাডেমি। তো ফাইনালি নিট 2025 আমরা ব্যাচ স্টার্ট করে দিচ্ছি। 15 মে থেকে ব্যাচ স্টার্ট হয়ে যাবে। আর ব্যাচের পুরো ডিটেলস আজকে ডিসকাশন হবে। অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, অনলাইন প্লাস অফলাইন ডিটেলস। তো এই নাম্বারে কল করতে পারো, আমরা ব্যাচ নিয়ে পুরো ডিসকাস করব। তো তার আগে আমরা নতুন আমাদের যে টিচার আছে ক্রসনিক দত্ত, এমবিবিএস ফ্রম ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, তো আমরা ডিসকাস করব। তার আগে স্যারের সঙ্গে আমরা পরিচয় করে নিই। স্যার, আপনার যে এক্সপিরিয়েন্স, আর স্যার হচ্ছে রিজার্ভেশন ক্যাটাগরিতে নয়, জেনারেল ক্যাটাগরিতে অ্যাডমিশন নিয়েছিল এমবিবিএস এ। আর তার মানে পুরো হাইলি কোয়ালিফাইড স্টুডেন্ট, তো না হলে এরকম হয় না। তো আমরা টিচার অনেকদিন থেকেই ভাবছিলাম যে একটা নিট ভালো টিচার খোঁজ করা, তো নিট এর থেকে বেটার হয় না যে অলরেডি নিট ভালোভাবে কোয়ালিফাই করেছে। তো তোমাদের জন্য একটা বেস্ট ব্যাচ স্টার্ট শুরু হয়ে যাবে, আর আমরা একটা লেভেলের পড়াশোনা করব, তোমরাও রেডি হয়ে যাও। তো কোশনিক, তত তোমার এক্সপিরিয়েন্স বলো যে কিভাবে নিট প্রিপারেশন করলে স্টুডেন্টের র্যাঙ্ক হবে, যে হাই কম্পিটিশন 20 লাখ স্টুডেন্টের উপর এক্সাম দিচ্ছে, তো সেখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় যে আমরা উপরের 1% ক্যাটাগরিতে ঢুকবো। এক্স্যাক্টলি, আমি যখন নিট প্রিপারেশন করতাম আমরা ভাবতাম যে নিটে কিরকম কোশ্চেন আসবে, কিভাবে আসবে। বিকজ তখন 60% ধরো এনসিআরটি থেকে আসতো আর 40% বাইরে থেকে আসতো। আমরা পড়তাম কোন বই থেকে কি আসবে, এটা একটা সন্দেহ ছিল যে কে কতটা জানে। কিন্তু আমাদের লাস্টলি যে 2024-এ যে পেপার আসলো সেটা দেখে আমরা বুঝলাম এটা জানার নয় না, মানে তুমি হুম। কত বই পড়ছো সেটা ম্যাটার করে না। পুরো পেপারটাই এনসিআরটি থেকে এসেছিল, কিন্তু তার মানে এই না যে যে ধরো এনসিআরটি মুখস্থ করে গেল সে পেরে যাবে। এনসিআরটি প্রত্যেকটা লাইন যেটা আছে ওটার মধ্যে থেকে এমসিকিউ তৈরি হয়ে যায়, একটা কনসেপচুয়াল। কনসেপচুয়াল ব্যাপারটা তৈরি হয়ে যায়। হ্যাঁ, কিছু ফ্যাকচুয়াল ছিল, অবভিয়াসলি সেগুলো থাকবে। আর ফ্যাকচুয়াল যেগুলো থাকবে, তোমরা যে 10টা বই পড়ছো কোনো দরকার নেই, শুধু এনসিআরটিটাই আমি মনে করি দরকার আছে। বিকজ এক্সাম্পলও যেগুলো আছে এনসিআরটি থেকে আছে। কিন্তু অনেকে ভাবে যে এনসিআরটি তো কিছু লেখা নেই, এইটুকু এইটুকু লেখা আছে, এখান থেকে কি করে পড়বো। এনসিআরটিতে এক্সপ্লেন করা নেই, কিন্তু এনসিআরটিতে একটা লাইন লেখা আছে, যে লাইনটা লেখা আছে সেই লাইনের উপরে পুরো এমসিকিউ গুলো তৈরি হতে পারে। আমাদের টাইম যেটা হতো, আমরা যখন দিয়েছিলাম তখন আমরা জানতাম বাইরে থেকে কোয়েশ্চেন নেবে, কিন্তু যখন এনটিএ নিল হুম। তখন ইমিডিয়েটলি আমরা দেখলাম যে পুরো সিবিএসই মানে এনসিআরটি প্যাটার্ন বেস কোয়েশ্চেন করলো। প্রত্যেকটা লাইন মানে কিছু কিছু তো এনসিআরটি পুরো লাইন তুলে কোয়েশ্চেন দিয়েছে, যেরকম কোনটা ট্রু, মানে স্টেটমেন্ট 1 and 2 কারেক্ট না ফলস, এরকম কোয়েশ্চেন গুলো। আর এখন ম্যাচিং আর অ্যাসার্শন রিজন প্রচুর আসে, আমাদের টাইমে অত আসতো না। হুম। হার্ডলি পেপারে দুটো ম্যাচিং বা দুটো অ্যাসার্শন রিজনিং, তার আগে তো আসতোই না অ্যাসার্শন রিজনিং। কিন্তু এখন এত আসছে, মানে পুরোটাই কনসেপচুয়ালাইজ, যে বুঝবে ব্যাপারটা সে আরামসে পেরে যাবে। মানে শুধু যে নলেজের উপর সেটাও না, যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে, তো অবভিয়াসলি লোকেদের ফিজিক্স কেমিস্ট্রিতে হুম। অনেক টাইম লাগবে। বায়োলজি পুরো 45 তোমায় আধা ঘন্টার মধ্যে শেষ করতে হবে। জুওলজি বোটানি ওই দুটো মিলে টোটাল 360-তে কত মার্কস একটা স্টুডেন্টের পাওয়া না, উচিত? জুলজি বটনি দুটোই মিলেই 360-তে মোরালেস এখন চান্স পেতে গেলে। আমাদের সময় তো ছিল 300-র উপরে পাই বড় হুম। ব্যাপার, হুম। কিন্তু এখন চান্স পেতে গেলে অ্যাটলিস্ট 350 পেতে হবে। কেন কি আমরা রিসেন্টলি শুনতে পাচ্ছি যে 700-এর উপরেই 300+ স্টুডেন্ট আছে। হুম। মানে যদি 300+ স্টুডেন্ট 700-র উপরে থাকে, তাহলে বুঝে দেখো তোমাদেরকে মানে কলকাতায় চান্স পাওয়ার জন্য, মানে কলকাতায় তো ছেড়ে দাও, ওয়েস্ট বেঙ্গলে চান্স পাওয়ার জন্য তোমায় ভালো অ্যাটলিস্ট, ভালো মেডিকেল কলেজে পেতে গেলে হ্যাঁ, ভালো পড়তে হবে মানে আরো। তোমার 15,000-এ, মানে কলকাতায় অ্যাটলিস্ট জানি হুম। 15,000-এর বিলো র্যাঙ্ক করতে হবে। আমাদের সময় কি ছিল, 15,000 মানে তুমি 580 560 পেলেও 15,000 উপরে হুম। করতে পারতে। কিন্তু এখন এখন আর হচ্ছে এখন না। 600, মানে এই বছর আমি এক্সপেক্ট করছি যে 15,000-এর বেশি পেতে গেলে তোমার অ্যাটলিস্ট 640 আপ পেতে হবে, তবেই তোমার 15,000-এর বেশি আসবে। বিকজ 700-র উপরে যেখানে 300 উপরে স্টুডেন্ট দেখাচ্ছে, সেখানে তো লাইক প্রত্যেকটা নাম্বারের উপরই বেস আছে। তার মানে এখানে কিভাবে ওরা পড়াশোনা করলে এই এতটা অ্যাচিভ করতে পারবে, বা আমাদের কি রেসপন্সিবিলিটি আছে ওদের কিভাবে হ্যাঁ, তৈরি আমি করার? যে রেসপন্সিবিলিটি নিতে বলছি সেটা হচ্ছে যে আমাদের বায়োলজি যখন পড়বো, তোমাদেরকে শুধু মুখস্থর উপর না, পুরো প্রত্যেকটা চ্যাপ্টারে এনসিআরটি বেস। আমি বাইরে থেকে ইনফরমেশন তোমাদের দেবো না যে এই বইয়ে এটা লেখা আছে, ওই বইয়ে লেখা আছে, এটা পড়ে নাও না। তোমাদেরকে এনসিআরটিটাই পুরো ইনডেপথে বোঝাবো কি কিভাবে কোয়েশ্চেন আসতে পারে এনসিআরটি থেকে। তোমরা যে অনেকে হয়তো যে ও এনসিআরটি আছে মুখস্থ করিনি, মুখস্থ করলেও তোমার যে কনসেপ্টে কোয়েশ্চেন আসবে একটা ওয়ার্ডের উপর পুরো আনসার চেঞ্জ হয়ে যাবে। সেটা এনসিআরটি যে যারা বুঝে পড়বে তারাই পারবে, সেই বোঝানোর পার্টটাই আমি করবো। আলাদা এনসিআরটি বাইরে হুম। এক্সাম্পল হুম। এগুলো দেবো না, এগুলো তো যেটা লাগবে না সেটা দিয়ে কি হবে। এটা পুরো নিটের উপর ফোকাস, তোমরা কত জানো ম্যাটার করে না, তোমার নিট ক্লিয়ার করতে হবে। নিট ক্লিয়ার করার জন্য তোমায় ঠিক জানতে হবে কত নলেজ হয়, কোয়ান্টিটি না কোয়ালিটিটা ম্যাটার করে। ইয়েস, ইয়েস। সেটাই আমি ফোকাস করবো এখানে। 2025 যেটা আমাদের ব্যাচ আছে, ওদের টাইম অলমোস্ট 1 ইয়ারের মতো থাকছে। হুম। তো এই হিসেবে আমরা
একটা প্ল্যানিং করছি যে এভরি উইক টেস্টের ব্যাপার, ওটা কি আমাদের জন্য সুইটেবল হবে এভরি উইক? হ্যাঁ, আমি মনে করি আমরা ইউনিটের উপর টেস্ট নেবো। হুম। ফর এক্সাম্পল প্রত্যেক চ্যাপ্টার টেস্ট তো থাকবেই, ছোট ধরো 25 মার্কস 30 মার্কসের প্রত্যেকটা ইউনিট, যেরকম সেল সাইকেল বা বায়োমলিকুলস এর ইউনিট আছে, এই ইউনিটটা পুরো শেষ করার পর পুরো ইউনিটের উপর একটা 360 মার্কসের টেস্ট নেবো, যাতে মানে আমরা যে কোয়েশ্চেন করাচ্ছি তার বাইরে যেন কোয়েশ্চেন আসতে না পারে। অবভিয়াসলি এক্সামে একটা দুটো মানে অড কোয়েশ্চেন আসবে, এবারেও এসছে, কিন্তু আশা করছি সেগুলো মানে 35 কোয়েশ্চেন্স এর পরে তোমরা সিলেক্ট করতে পারো সেই কোয়েশ্চেনের মধ্যে থাকবে, বা আসলেও তোমরা পারবে। কিন্তু আমরা এত কোয়েশ্চেন মানে প্রত্যেকটা চ্যাপ্টার ইন ডেপথ এত কোয়েশ্চেন করাতে চাইছি যে চ্যাপ্টার পুরো লাইক কোয়েশ্চেনের শুরু বললেই তোমরা কোয়েশ্চেনের আনসার জেনে যাবে, এরকম ফুল পেপার টেস্ট, যারা অফলাইন আসবে অফলাইনে ওএমআর বেস টেস্ট হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ মানে পুরো 360 মার্কস। ফুল পেপার টেস্ট তো আসবেই, প্লাস আমি ইউনিট প্রত্যেকটা ইউনিট চ্যাপ্টার শেষ হলে আমাদের প্ল্যানিং হবে যে কিরকম থাকা উচিত, যে পুরোপুরি আমরা ফুল পেপার লাইক 180 করা, মানে যেটা অ্যাকচুয়াল এক্সামে থাকে, বাট আমরা ইউনিটে নেব, একটা ইউনিটে নেব। ফিজিক্স কেমিস্ট্রি ওরকম চলবে, ইউনিট ওয়াইজ থাকবে, যে আমরা একটা চ্যাপ্টার কমপ্লিট করলে ফিজিক্স কেমিস্ট্রি লাইক উইকলি টেস্ট থাকবে, সেটা আমি হ্যান্ডেল করে নেবো পুরোপুরি, কিভাবে কি টেস্ট করাতে হবে। আর বায়োলজিতে পুরো পার্টটা স্যার হ্যান্ডেল করে নেবে, ভালোভাবেই করবে, আমাদের পুরো একদম ফুল প্ল্যানিং আছে, কোনো অসুবিধা নেই। যারা যারা অ্যাডমিশন নেবে চলে আসো, আর পুরো জান লাগিয়ে দেবো আমরা অ্যাডমিশনের জন্য, যাতে মেডিকেলে হয়ে যায়। 620 ধরে নাও তোমার টার্গেট, 620 নিচে যেন না আসে। 620 ওয়েস্ট বেঙ্গলে চান্স Safe- পেয়ে যাবে, safe ওয়েস্ট score। বেঙ্গলে চান্স পেয়ে আর যাবে। ক্যালকাটাতে পেতে গেলে ভালো মেডিকেল আমি এক্সপেক্ট করছি 640, মানে এক্সপেক্ট করছি, মানে আমাদের সময় তো 600-র উপরে পেলেই কলকাতায় চান্স হয়ে যেত, এখন এক্সপেক্ট করছি অ্যারাউন্ড 640 পেলেই 640, কলকাতায় 640 চান্স পেতে পারে। আর যেগুলো মেন কলেজগুলো আছে, ক্যালকাটা মেডিকেল হ্যাঁ, বা তো ওখানে ক্যালকাটায় আমি জেনারেলি এমস তো 700-র উপরেই শেষ হয়ে যাবে, এমস তো 700 উপরে না পেলে এমস কল্যাণী, এমস কল্যাণীও হবে না যা হচ্ছে, বিকজ মানে এমস কল্যাণী হলে হতে পারে, মানে এবছরের রেজাল্টের উপর ডিপেন্ড করছে। মানে খবর তো আসছে 300-র উপরে, 700-র উপরে 300 জন পেয়েছে, সেটা দেখি কতটা সত্যি, কতটা কি বেরোয়, রেজাল্ট না বেরোলে ফিজিক্স কেমিস্ট্রি পেপারটা একটু আগের থেকে একটু ইজি করছে, লাইক এই ইয়ারে তো ফিজিক্স পেপারটা ইজি এসছে, তাহলে কাট অফ এবছরও বাড়বে। তো নেক্সট ইয়ার ওইভাবে টার্গেট করবে যে ফিজিক্সের ফর্মুলা বেস কোশ্চেন আসছে, তো আমরা অনেক কোশ্চেন করব, বিশাল টাফ কোশ্চেন করতে হবে না যেই অ্যাডভান্সের মতো, বাট কোশ্চেন নাম্বার অফ কোশ্চেন বেশি করতে হবে অল্প টাইমে, এটা আমাদের মেন টার্গেট থাকবে। তো আমাদের ক্লাস ডিটেলস একটু দেখিয়ে দেওয়া যাক। তো আমরা ক্লাসে রাখছি মনডে ফিজিক্স কেমিস্ট্রি দুটো ক্লাসই হচ্ছে, দুটো ক্লাস থাকবে, এটা হচ্ছে টোটাল 3.5 আওয়ার্সের ক্লাস থাকবে। তো আমরা দুটো পার্টে ডিভাইড করে নেবো, তার থেকে বেশি হতে পারে, 4 ঘন্টা হয়ে যেতে পারে টেস্ট নিয়ে। আর ওয়েডনেসডে থাকবে, ওয়েডনেসডে ফিজিক্স কেমিস্ট্রি, আর থার্সডে স্যারের ক্লাস আছে জিওলজি বোটানি, আর সানডে আমরা আমাদের মতো প্ল্যানিং করে ক্লাসগুলো নিয়ে নেবো। আর যেখানে থাকছে এটা এটা হচ্ছে 4th ডে, প্লাস আর একটা এক্সট্রা ডেট থাকবে যেখানে আমরা পুরোপুরি টেস্ট নেবো, ফুল টেস্ট নেওয়ার প্ল্যানিং আছে, ফুল টেস্ট থাকবে, ওএমআর বেস টেস্ট থাকবে, যারা অনলাইন করবে অনলাইনে টেস্ট দিয়ে দিতে পারবে। তো তোমরা যারা যারা জয়েন করে নাও। আর স্যার লাস্ট ওদের কি অ্যাডভাইস দেবে এই পুরো বছরের জার্নিতে, যারা ড্রপ অনেকে নিচ্ছে। এক্স্যাক্টলি, যারা 12-এ আছো বা যারা ড্রপ নিচ্ছ, দুজনের ক্ষেত্রেই সেম। বেসিক তোমরা 12-এ পড়ো বলে যখন 12-এ পড়বে তা না, সবাইকেই পুরো সিলেবাস শেষ করতে হবে 11 আর 12। তো আমার এক্সপেকটেশন আমি ডিসেম্বরের মধ্যে পুরো সিলেবাস পুরো শেষ করে দেবো টেস্ট নিয়ে, তারপর টেস্ট চলবে, রিভিশন চলবে, বাট ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে, এটা আমার এক্সপেকটেশন। আমরা পুরো ক্লাস শুরুর পর একটা লেকচার ব্রেকআপও দিয়ে দেবো, আমাদের পুরো প্ল্যানিং কি কবে কি কমপ্লিট হবে সেটা তোমরা ডিটেলস পেয়ে যাবে। ওকে, তো ভালো করে পড়াশোনা করো, আমরা দেখা করছি ক্লাসে। ওকে, টাটা, বাই বাই।